হ্যালো দর্শকবৃন্দ, আমরা আপনাদের মাঝে আজই হলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটির টপিক হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এখন যে নদী থেকে বালি তোলা হয় সেটা একটা সিও কাটতে হয়। সেই সিও কাটার পর আপনার গাড়ির রেজিস্ট্রেশন করার পর তবে আপনার ওই গাড়িতে সিও কাটা যায়। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে প্রথমে কীভাবে অনলাইন থেকে যে রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে যে সিও কাটা যায় একটা ট্র্যাক্টরের জন্য বা একটা ডাম্পারের জন্য বা যে কোনো গাড়ির জন্য যে অনলাইন রেজিস্ট্রেশনটা করতে হয়, দেন আপনার ওই গাড়ির জন্য সিও দেয়। তো আপনি কীভাবে আপনার বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল থেকে আপনি মাত্র 5 মিনিটের মধ্যে ওই অনলাইন রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে ফেলতে পারবেন, সেই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, ভালোভাবে বুঝবেন, দেন আপনার জন্য আবেদন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আপনাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন টেক রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য। সেই জন্য ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিও সম্পর্কিত আপনার যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে সেটিও কমেন্ট করে জানাতে কোনো দ্বিধাবোধ করবেন না। আমরা চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ndtcl.wb.gov.in এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনি ওইখান থেকে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং কর্পোরেশন লিমিটেড বলে যে পোর্টালটা, তার একটা পোর্টাল এটা, সেই ইন্টারফেসে আমরা দেখতে পাবো। এবং দেখুন নিচের দিকে ভেহিক্যাল রেজিস্ট্রেশন বলে যে অপশানটি রয়েছে, আপনাকে এই অপশানে প্রথমে ক্লিক করে নিতে হবে। এই অপশানে ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি লগ ইন ইন্টারফেস চলে আসছে, অর্থাৎ যারা অলরেডি রেজিস্টার্ড তাদের জন্য তাদের সিকিউরিটি পিন এবং মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হতে পারবে। তো যেহেতু আমরা নতুন, সেহেতু আমরা এখানে ক্লিক হেয়ার ফোন রেজিস্ট্রেশনে ক্লিক করে নেব। এবং এখানে দেখুন কিছু গাইডলাইন দেওয়া আছে। অবশ্যই মোবাইল নাম্বার লাগবে, মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, প্লাস ওই পিন একটা যাবে যেটা দিয়ে আপনাকে বারবার লগ ইন হতে হবে। দেন হচ্ছে আপনার প্যান নাম্বার লাগছে, প্যান কার্ডের নাম্বারটা লাগবে। জিএসটি নাম্বারও যদি কোনো কোম্পানির আপনি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে আপনার এখানে জিএসটি নাম্বার লাগবে। এবং আরসি বুক, এবং আরসি বুকটা এখানে বলে রাখি, আপনার আরসি বুকে যে অ্যাড্রেস দেওয়া আছে সেম অ্যাড্রেস নাম লিখতে হবে এবং আরসি বুকটাকে আপনাকে আপলোডও করতে হবে। তো 4 MBর মধ্যে পিডিএফের আপনাকে আপলোড করতে হবে। তারপর এখানে আপনি কি করবেন, এই গ্রিন কালার যে প্রসিড টু রেজিস্টার অপশানটি রয়েছে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে ইউজার রেজিস্ট্রেশনের একটি ফর্ম ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই ভেহিক্যাল ওনার টাইপ ইন্ডিভিজুয়াল অর কোম্পানি। তো আপনার যদি ইন্ডিভিজুয়াল হয়ে থাকে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, এবং যদি কোনো কোম্পানি থেকে হয়ে থাকেন তাহলে কোম্পানি সিলেক্ট করবেন। তো আমি একজন ইন্ডিভিজুয়ালেরই করবো, তো ইন্ডিভিজুয়ালি সিলেক্ট থাকবে এখানে। এবং দেখুন নেম অ্যাজ ইন আরসি, অর্থাৎ আরসি বুকে অর্থাৎ ব্লু বুকে যেটাকে বলা হয় সেখানে যে নাম দেওয়া আছে সেই নাম আমাকে অ্যাজ পার আরসি বুক লিখতে হবে এখানে। এবং সেমভাবে অ্যাড্রেসটিও আমাকে আরসি দেখে অ্যাড্রেসটিও ফিল আপ করে নিতে হবে। তারপর এখানে প্যান নাম্বার লিখে নিতে হবে, এবং ইমেল আইডি যদি কিছু থাকে তো দিবেন, তাছাড়া হলে দেওয়ার প্রয়োজন নেই। এবং মোবাইল নাম্বার অবশ্যই এখানে দিয়ে নেবেন। তারপর এই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো এই সমস্ত ডিটেলস ফিল আপ হয়ে যাওয়ার পর আপনি যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার যে মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। তো আপনি সিম্পলি কী করবেন, সেই ওটিপিটিকে এখানে বসিয়ে নিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন কমপ্লিটেড সাকসেসফুলি বলে একটি মেসেজ চলে আসবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন লগ ইন টু এন্টার ভেহিক্যাল ডিটেলস, আপনাকে সিম্পলি এই লগ ইন টু এন্টার ভেহিক্যাল ডিটেলস অপশানে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে আবারও সেই পুরাতন লগ ইন পেজটি ওপেন হবে, যেখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার এখানে এন্টার করে নেওয়ার পর নিচের দিকে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি বসিয়ে লগ ইন উইথ সিক্রেট পিনে ক্লিক করে নিতে হবে। তো যখনই আপনি এই লগ ইন উইথ সিক্রেট পিনে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি 6 ডিজিটের সিক্রেট পিন সেন্ড করা হবে। সেই পিনটা অবশ্যই আপনাকে রাখতে হবে, হারিয়ে ফেললে চলবে না। তো সেই পিনটা আপনি এখানে বসিয়ে নিয়ে ভেরিফাই পিনে ক্লিক করবেন। ভেরিফাই পিনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে চান তো আপনার যে পিনটা অটোমেটিক আসলো সেই পিনটা চেঞ্জ করে নিতে পারেন। তাছাড়া যদি আপনি সেটাই রাখতে চান সিম্পলি সেখানে ডান দিকে যে সাবমিট বাটনটি রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর লগ ইন পিন আপডেটে সাকসেসফুলি মেসেজ চলে আসবে। এবং আপনাকে এই ভেহিক্যাল রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে নিতে হবে ড্যাশবোর্ডের নিচে। এখানে দিয়ে তারপরে যে প্রথম অপশানটি পাবে এন্টার ভেহিক্যাল ডিটেলস, আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। আপনি যদি আপনার আগে থেকে করা থাকে এবং আপনি ভেহিক্যাল ওনার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারেন। তো আমি যেহেতু নতুন এটা করছি তাই আপনাদের এন্টার ভেহিক্যাল ডিটেলস অপশানে ক্লিক করে দেখাচ্ছি। এখানে ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে ওনার ডিটেলস তো যেহেতু রেজিস্ট্রেশনের সময় আপনি ফিল আপ করেছিলেন তাই এখানে এগুলো আর কিছু লাগবে না।
আপনাকে জাস্ট এখানে ভেহিকেল ডিটেলস ফিল আপ করতে হবে। তো ভেহিকেল ডিটেলসের মধ্যে কী আছে, ভেহিকেল টাইপ। তো ভেহিকেল টাইপও এখানে ট্র্যাক্টর হতে পারে বা বিগ ট্রাক, 12 হুইলার, 14 হুইলার বিভিন্ন হতে পারে। এবং তারপরে আপনাকে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, তো আপনার যে আরসি আছে আরসি বুকে আপনার লেখা থাকবে, তো গাড়ির এখানে নাম্বারটা দিয়ে দেবেন। ইঞ্জিন নাম্বার ওখানে লেখা থাকে, চ্যাচিস নাম্বারও আপনার লেখা থাকে, এবং এই নাম্বারগুলি আপনি আরসি থেকে পেয়ে যাবেন। এবং ওয়েট আনলিডেন এবং ওয়েট লিডেন, এই অনেকে এটা বুঝতে পারেন না, এটা দেখবেন আপনার আরসি বুকেতেই লেখা আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এরকমভাবে লেখা থাকবে। আপনারা এই লিডেন আনলিডেন ওয়েটগুলি সেম টু সেম এখানে বসিয়ে নেবেন। এবং আপনার যেই আরসি কপিটি রয়েছে সেই আরসি কপিটিকে এখানে 4 MBর মধ্যে আপনি আপলোড করে নেবেন। আপলোড করার পর নিচের দিকে সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করতেই আপনার কাজ শেষ, এবং এখানে দেখতে পাচ্ছেন ভেহিকেল ডিটেলস সেভ সাকসেসফুলি হয়ে গেছে, তার মানে আপনার কমপ্লিট হয়ে গেছে। এবং আপনি এখানে সিম্পলি ড্যাশবোর্ডে ক্লিক করবেন, দেন হোমে ক্লিক করে নেবেন। তারপর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো চাইলে আপনি এটি প্রিন্ট করে রাখতে পারেন, এবং এটা থেকেই আপনি আপনার যেখানে গাড়ি লোড হচ্ছে সেখানে গিয়ে আপনি যখন এটা দেখাবেন তারা আপনার গাড়ির জন্য সিও কেটে দেবে। ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।